শুরু করি, ঠিক আছে? আর বিসমিল্লাহ। কি বলতেছে? ওই রেকর্ডিং শুরু হয়েছে, এটা বলছে। হুম। সো আমরা এটা দেখছি। এখন হচ্ছে যে, আশা করি বুঝতে পারছো। এখন হচ্ছে 15 নাম্বারটা দেখবো। এগুলো হচ্ছে যে কাইন্ড অফ 15 16 যেগুলো আছে, এগুলো হচ্ছে কাইন্ড অফ হচ্ছে যে ইজি, বাট হচ্ছে ওই একটু টুকটাক হিসাব নিকাশ আর কি এগুলো। সো প্রশ্নটা কি অবস্থা একটু যদি দেখো ভালো করে। হুম, সেটা হচ্ছে যে ওরা একটা ফাংশন দিয়ে দিছে, বুঝছো? একটা ফাংশন দিছে, হ্যাঁ, এবং ওরা বলছে যে এই জিনিসটা তুমি মান বের করো। ঠিক আছে? হুম, তো তুমি কি করবা? তুমি কিভাবে সলভ করবা এটা বলি আগে দিই, তারপরে হিসাব নিকাশে যাচ্ছে, ঠিক আছে? তুমি কি করবা সেটা হচ্ছে, এই যে ফাংশন যেটা আছে এটাতে হুম, এই মানটা বসাবা। হুম, এই মানটা বসানোর পর কিছু একটা পাবা অবশ্যই। হুম, যেটা পাবা সেটা এটার বদলে লিখবা। ঠিক আছে? আগে দিই, হ্যাঁ, তাহলে কি করব? এই মানটার জন্য এখানে কি আসে একটু চেক করব। তার মানে হচ্ছে এই যে ফাংশন যেটা আছে, এখানে যে এক্সটা আছে, এখানে এক্স এর বদলে এখন কি বসাবো? 1/x²। কেন 1/x²? হ্যাঁ, কেন বলছে কি? যেমন আমরা এর আগে ম্যাথ গুলো দেখছি, f-1 বসা, -1 মানে কি? এই ফাংশনের মধ্যে আমরা -1 বসাই দিব, তাই তো, এক্স এর বদলে। তো এখন হচ্ছে জাস্ট হচ্ছে কি করব, এক্স এর বদলে এক্স এক্স ইকুয়ালস টু কি লিখবো? 1/x² লিখবো। কেন লিখবো? কারণ ওরা যে বল দিছে যে এটার কথা বলছে, সেজন্য আমরা এটা লিখতেছি, ঠিক আছে? সো হুম, আমরা দেখি যে এই ফাংশনের মধ্যে এক্স এর বদলে যদি আমি 1/x² বসাই, তাহলে কি বসে? এই দেখো, তাহলে 2 × x, এক্স এর বদলে আমরা 1/x² বসাইছি, +1, এই যেখানে বসাইছি। এরপরে হিসাব নিকাশ যোগ বিয়োগ গুণ ভাগ করে এটা কিছু একটা পাইছি। ঠিক আছে? বুঝতে পারছো? এই যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো হ্যাঁ, বলার কিছু নেই, এগুলো হ্যাঁ, বেসিক বেসিক ম্যাথমেটিক্স। এগুলো হচ্ছে যে তুমি বুঝবা আশা করি, ঠিক আছে? সো এখান হ্যাঁ, থেকে যোগ বিয়োগ গুণ ভাগ করে এটা পাইছি। ঠিক আছে? তার মানে এখন আমরা জানি যে f(1/x²) আছে যেটা, এটা সমান কি লেখা যায়? এটা লেখা যায় 2 + x², 2 - x²। কেমনে লেখা যায়? কারণ আমরা এই যে 1/x² আছে, এটা এই ফাংশনে বসাইছি, বসাই এটা পাইছি, সেজন্য এটা সমান এটা লেখা যাবে। ঠিক আছে? তো হুম, এখন আমি আর কিছুই করি নাই। এবার এখন আমি ফোকাস করব কিসে? ফোকাস করব এই যে মান যেটা বের করতে বলছে সেটাই এখানে। হুম, এখন যেহেতু আমরা জানি যে এটার মান সমান কত, এটার মান সমান এই যেটা, সো আমি এটার বদলে এটা বসাই দিব। এই সিমিলারলি এটার মানও তো জানি, এটার বদলে এটা বসাই দিব। ওরা এটাই করছে, দেখো। এটার বদলে এটা বসাইছে, এটার বদলে এটা বসাইছে। ঠিক আছে? হুম, এরপরে নর্মালি লসাগু নিচে, লসাগু নিয়ে এরকম কিছু একটা পাইছে। এখানেও লসাগু নিয়ে কিছু একটা পাইছে। তারপর যে হচ্ছে যে এটাকে উল্টাই দেওয়ার পর, যোগ বিয়োগ গুণ ভাগ করার পর এটা কিছু একটা পাইছে। ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে যে আনসার। বুঝছো? সো আমি যদি আবার একটু হ্যাঁ, সামারি করি, তাহলে কিভাবে কি করতে হবে। তো আমি একটু আরেকবার সামারি করে দিই তোমাকে। ফার্স্ট স্টেপ হবে, প্রথম স্টেপ হবে, আচ্ছা প্রথমে তোমাকে হুম, এই যে ফাংশনটা দিছে, এটা হ্যাঁ, এটা তোমার থাকলো, সমস্যা নাই। তো তোমার প্রথম স্টেপ হবে যে এই যে ফাংশনে এক্স এর বদলে তুমি বললা যে 1/x², এইটার মান তো আমার জানা হুম, নাই। আমার f(x) নাই, এর মান জানা আছে, কিন্তু এটার মান জানা নাই। সো নাই, আগে দিয়ে আমাকে এটা বের করতে হবে, তারপর এটা বের করে এখানে জাস্ট এটার বদলে বসাতে হবে। তো এটা কেমনে বের করব? এই যে ফাংশন আছে এক্স এর বদলে, এখন আমি 1/x² বসাবো। তো আমি এক্স এর বদলে 1/x² বসানোর পরে এই ভ্যালুটা পাইছি। তার মানে হচ্ছে যে এটা সমান কি? f(1/x²).
সো আমি যেহেতু এটার মান পেয়ে গেছি, এখন এই মানের মধ্যে আমি জাস্ট হচ্ছে এইটা বসাই দিব। মানে এটার বদলে এটা বসাবো, এটার বদলে এটা বসাবো, বসায় যোগ বিয়োগ গুণ ভাগ যা আছে করে একটা ছোট্ট একটা ফরম্যাটে নিয়ে আসবো। ঠিক আছে, যতটুকু ছোট করা যায় হ্যাঁ করলাম। বা এরকম আনলেও চলবে, এরকম আনলে তারপর যে যতটুকু পারো ভেঙে ভেঙে ফেলবা বা যতটুকু পারো ছোট করবা, এটাই আনসার হয়ে যাবে। সো এটা হচ্ছে আমার আনসার সলিউশন। ঠিক আছে, হ্যাঁ এই ম্যাথটা এই ম্যাথের মতোই, সেজন্য আমি ডিটেলসে যাচ্ছি না। এটা তোমার সবই তো তোমার এসডব্লিউ, বাট এটা তুমি চাই হ্যাঁ আমি চাই যে তুমি হ্যাঁ এটা একটু মাথা খাটাই করো। তো আমি যদি একটু হিন্ট দিয়ে দিই, আমি জাস্ট একটু just এটার সাথে এই ম্যাথটার সাথে একটু যদি রিলেট করে করে হিন্ট দিই তোমাকে। তো হুম ওরা একটা ফাংশনের কথা বলছে, জি অফ এক্স ইকুয়ালস টু 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4, তারপর এখানে কি এক্স স্কোয়ার। ঠিক আছে, একটু হ্যাঁ ডিফারেন্ট কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা বলছে যে তুমি ভাই এই যে জি অফ এ 1/x স্কোয়ার যেটা বের করবা, এটার যে ভ্যালুটা পাবা, সাপোজ ধরো এটার ভ্যালু পাইছো, আহ সাপোজ ধরো, আমি জানি না এটা কি পাইছো, সাপোজ ধরো এক্স পাইছো। ঠিক আছে, তো ওদের হুম প্রশ্ন মতে যে তুমি যদি জি অফ এক্স স্কোয়ারও বের করো, সেটার ভ্যালু তুমি এক্সই পাবা। মানে মানে জি অফ 1/x স্কোয়ার লেখা যা, এটা সমান সমান জি অফ এক্স স্কোয়ার লেখাও, একই কথা। ঠিক আছে, তো এটা কেমনে করব? সো এই যে ফাংশনটা আমাকে আগে থেকে দেওয়া আছে, ঠিক আছে, যে ফাংশনটা আগে থেকে দেওয়া আছে, হুম তো এই ফাংশন এক্স এর বদলে একবার 1/x বসাই, দেখবো কত আসে। মানে প্রতিটা এক্স এর বদলে আমি কি বসাবো? 1/x স্কোয়ার বসাবো। ঠিক আছে, তো আমি যদি হুম এক পার্ট করে দিই আর এক পার্ট যদি তুমি করো, সো আমি যদি বাম পক্ষটা করে দিই, আহ না, আমি সহজটা করি, এটা করি, ডান পক্ষটা করি। ঠিক আছে, সো হুম ডান পক্ষটা করা মানে কি, জি এক্স এর বদলে এখন কি হবে? এক্স স্কোয়ার। আমি এটা এটা করতেছি, বুঝছো? ওকে, সো আমি জাস্ট এখন এক্স এর বদলে কি বসাবো? এক্স স্কোয়ার বসাবো। 1 প্লাস এক্স স্কোয়ার, দেখো আগেরও একটা স্কোয়ার ছিল, সো এই জন্য এই পুরো হ্যাঁ আরেকটা ঠিক আছে, প্লাস এটা হচ্ছে যে এক্স স্কোয়ার, আর আগের স্কোয়ার 4, আগের স্কোয়ার না, আগের হচ্ছে 4 ছিল, টু দি পাওয়ার 4 ছিল। এখানে হচ্ছে যে এক্স স্কোয়ার আর আগের স্কোয়ার। ঠিক আছে, সো একটু হিসাব নিকাশ করি কত আসে। সো 1 প্লাস, দেখো এরকম সিচুয়েশন থাকলে কি হয়, গুণ হয়ে যায়। ঠিক আছে, 2 দুগুণা 4 হুম হবে, এক্স টু দি পাওয়ার 4, প্লাস এখানে কি হবে, এক্স টু দি পাওয়ার 4 দুগুণা 8। ঠিক আছে, এখানে কি হবে, এক্স টু দি পাওয়ার 4। তাহলে আমরা একটা পাইলাম, এটা পাইলাম, কি পাইছি, 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4। তো এই যে এটা পাইলাম, এখন তুমি এখন তুমি যদি এখন তুমি যদি এক্স এর বদলে 1/x স্কোয়ার বসাও এবং একটা মান বের করো, দেখবা যে এই মানটা ঘুরে ফিরে এটাই হচ্ছে। এই যে যেমনটা বললাম, এই যে মনে করো, এই যে এটা পাইছি, এটাকে যদি এক্স বলি, তাহলে হচ্ছে যে এই ফাংশনের মধ্যে তুমি যদি 1/x স্কোয়ার বসাও, তাহলে এক্সই পাবা। মানে 1/x বসালেও তুমি এই একই মানটা পাবা। ঠিক আছে, হুম এটাই তোমাকে প্রমাণ করতে বলছে। মানে যে তুমি এই ফাংশনটার মধ্যে এক্স এর বদলে তুমি যদি এক্স স্কোয়ার বসাও, যে মানটা পাবা, হুম 1/x স্কোয়ার বসাও, তখনও সে মানটাই তুমি পাবা, একই মানই পাবা তুমি। বুঝতে পারছো? তো হুম এটা সহজ, এই ম্যাথটা থেকে তুলনামূলক আরো সহজ হচ্ছে এটা। সো এটা তোমার এসডব্লিউ থাকবে, তুমি একটু মাথা খাটাবা। এক পার্ট আমি করে দিছি, আর এক পার্ট তুমি করবা। সো হুম এরপরে আসো ডোম আর রেঞ্জের ক্ষেত্রে। ডোম আর রেঞ্জ এগুলো বলার কিছু নেই, এগুলো প্রথমটা ডোম পরেরটা রেঞ্জ। এই যে প্রথমগুলা ডোম, এক্স সবগুলার এক্স হচ্ছে কি ডোম, আর সবগুলো ওয়াই কি রেঞ্জ। আমরা আগেও পড়ছিলাম, ঠিক আছে, উদাহরণও দেখছি। তো এটা বলতেছি না আর হুম এত ডিটেলসে, এটা তোমাকে এসডব্লিউ দিছিলাম। আর এগুলাও, এটাও এই টাইপের ম্যাথ তোমাকে করাইছিলাম। এই টাইপের ম্যাথ গুলো কোনগুলো মনে আছে? হ্যাঁ
এটা হচ্ছে যে কি আগে দিয়ে তোমাকে কি করতে হবে, তো তোমাকে দেখো দুটা দেখো আমার কি বলছে, ডোমার রেঞ্জ বের করতে বলছে, তাই তো? তো হুম ডোমার রেঞ্জ বের করতে হবে। হুম। তো আমাকে ডোমার রেঞ্জ যদি বের করতে হয় আমাকে তো কি করতে হবে, আহ ওই দেখো আমরা যদি তোমাকে উপরে একটা উদাহরণ দিয়ে দেখাই। আর কিছুক্ষণ আগে আমরা যে যেরকম টাইপের ম্যাথ দেখছি এটা হচ্ছে এরকম টাইপের ম্যাথ, দেখো, দেখছো? হুম মানে ওয়াই এর বদলে আমি একবার 1/y বসেছি, আর ওয়াই এর বদলে একবার আমি 1 - y বসেছি। দেখবো যে এটাতে বসাও যা পাবা এটাতে বসাও একই পাবা। আর আচ্ছা, যেহেতু প্রশ্ন চলে আসছে, আহ একটা জিনিস দেখাই দিই সাথে, সেটা হচ্ছে এটা একটু হোল্ডে রাখো, এটা একটু বল দেখো আগে। ওরা বলছে যে কি, ছক কাগজে একটা গ্রাফ পেপারে যদি তুমি এই তিনটা বিন্দু বসাও, আমি তোমাকে ওই দিনও বলছিলাম, সেটা হচ্ছে এগুলো ভগ্নাংশ থাকলেও তুমি এটাকে দশমিকে নিয়ে তারপর বসাবা। এই তিনটাকে যদি তুমি গ্রাফ পেপারে বসাও তাহলে, আচ্ছা এখানে জাস্ট বসাইতে বলছে, এখানে তেমন কিছু বল নেই, সেখানে তুমি বসাবা। এটা দেখো, এখানে কি বলছে, এই যে তিনটা যে বিন্দু আছে এগুলো বসাইলে বিন্দু তিনটে একই সরলরেখায় অবস্থিত, এটা দ্বারা কি বোঝাচ্ছে? তুমি যদি গ্রাফ পেপারে, হুম সাপোজ ধরো এটা একটা গ্রাফ পেপার, ঠিক আছে, এন্ড মনে করো ওই তিনটা বিন্দু যেগুলো বলছে, সাপোজ ধরো এটা হচ্ছে একটা বিন্দু, এটা হচ্ছে একটা বিন্দু, এবং সেটা হচ্ছে একটা বিন্দু। এই যে এই তিনটা বিন্দু হুম বরাবর যে আমি একটা লম্বা টান দিছি, ঠিক আছে না, একটা লম্বা টান দিছি না অভি? হুম এই যে একটা লম্বা টান দিছি, এই যে হুম আমি লম্বা টান দিতে পারছি, স্ট্রেইট আরো, আঁকা বাঁকা না হুম কিন্তু, এই যে হ্যাঁ স্ট্রেট লাইনটা টানতে পারছি, এটা হচ্ছে যে কি, বিন্দুগুলো এমন ভাবে স্থাপন করা হয়েছে যেন একই সরল রেখায় অবস্থিত, মানে আমি এই যে একটা যদি লম্বা টান দিই, তিনোটা হুম একই বিন্দুর মধ্যে, তিনোটা একই সরলরেখার মধ্যেই অবস্থান করবে, বুঝছো? তো তুমি কি করবে, আগে দিয়ে তুমি হচ্ছে যে তিনটা বিন্দু আগে দিয়ে গ্রাফ পেপারে বসাবা, বসায় তুমি দেখবা যে এরকম একটা টান দেওয়া যাচ্ছে কিনা, তুমি একটা টান দিবা। টান দিয়ে যদি দেখো যে একটা বিন্দু এখানে না থেকে, এখানে না থেকে দেখতেছো যে তুমি কি এখানে আছে, তার মানে কি হুম তিনোটা বিন্দু একই সরলরেখায় অবস্থিত নয়, ঠিক আছে? আর যদি তিনোটা একই হুম একই লাইনের মধ্যে থাকে তাহলে অবস্থিত, এটা পার্থক্য আর কি। এই যে ম্যাথটা এটাই ছিল আর কি। বুঝতে পারছো? হুম আহ ওটা আসতেছি। আচ্ছা ইনশর্ট এটাও একটু বলে দিই যেহেতু দেখি বলছি। আচ্ছা আগে দেখি যে এটাই শেষ করি, এগুলো সিরিয়ালি যে। সো এটা হচ্ছে যে কোন টাইপের ম্যাথ আমি একটু দেখাই দিই, উদাহরণ একটু রেফারেন্স টেনে। উম এই যে এরকম টাইপের গুলো, ঠিক আছে, এটা আমরা করছিলাম, মনে আছে কিনা? দেখো সো কি করছে এখানে, এখানে হচ্ছে যে, এখানে হচ্ছে তোমার কি কি বের করছে, যে আহ এরকম টাইপের ম্যাথ গুলোতে তোমার এই দিছে, আরেকটা হচ্ছে কি, এটা তোমার আহ রুল মেথডে দেওয়া আছে, সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। তো তখন তোমাকে আগে হুম এটাকে তালিকা পদ্ধতিতে কনভার্ট করতে হবে। তালিকা পদ্ধতি কেমনে বানাবা? সো বানানোর প্রসেসটা হচ্ছে যে কি, আহ এই শর্ত থেকে আমি একটা বানাবো। সো যেমন এখানে কি বলছে, এক্স আর ওয়াই কি, এক্স এর এলিমেন্ট গুলো কি হবে, এর এলিমেন্ট হবে, মানে এক্স দুইটা থাকে না সাধারণত, এক্স আর ওয়াই। তো এখানে এক্স এর যে ভ্যালু গুলো হবে সেগুলো অবশ্যই এটার মধ্যেই থাকতে হবে, ওয়াই এর ভ্যালু গুলো হুম অবশ্যই এখানের মধ্যে থাকতে হবে। যেমন 0 1 2 3 আছে, এখন যদি কোনো ভ্যালু যদি 5 হয় 6 হয় তাহলে কিন্তু হবে না, কারণ কি, ভ্যালুর সীমা দিয়ে দিছে 0 থেকে 3, বুঝতে পারছো? আচ্ছা, তো এরপর আমরা বলছি যে তুমি এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমার রেঞ্জ বের বের করো। তো আগে দিয়ে তালিকা পদ্ধতিতে প্রকাশ করি, সে তালিকা পদ্ধতির ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি কি করব, আহ আচ্ছা ও আরেকটা শর্ত ছিল যেটা আমার স্কিপ হয়ে গেছে, সেটা হচ্ছে যে ওয়াই এর যে ভ্যালুটা আছে, ওয়াই এর ভ্যালু গুলো কি হবে, এক্স এর চেয়ে এক বড় হবে, ঠিক আছে, এটা হবে। সো আমি কিভাবে বসাবো সেটা একটু বলে দিই। তো আমি এভাবে একটা বক্স বানাবো, বক্স বানাই, কি করব, বক্স বানাই আমি কি করব, তোমার এই যে এখানে যতগুলো ভ্যালু আছে, এর যে ভ্যালু গুলো আছে এগুলা বসাবো, 0 1 2 3, এ দেখো 0 1 2 3 বসাইছি। এটার বেসিসে এই যে ওরা একটা যে শর্ত দিছিল, এই শর্ত থেকে আমি কি করব, ওয়াই এর ভ্যালু গুলো বের করব।
মানে এই যে ফাংশন যেটা দেখতেছো এখানে আমি এক্স এর মান একবার জিরো বসাবো। জিরো বসালে কি হবে, জিরো যোগ ওয়ান, ওয়ান। যদি আমি ওয়ান বসাই তাহলে কত হবে, ওয়ান যোগ ওয়ান টু, টু বসালে টু যোগ ওয়ান থ্রি, থ্রি বসালে থ্রি যোগ ওয়ান ফোর। এই যে এখানে যতগুলো ভ্যালু আছে, এই হ্যাঁ, ভ্যালু গুলোর জন্য যে আমরা ওয়ার কতগুলো ভ্যালু পাইছি, ঠিক আছে না, ওয়ার কতগুলো ভ্যালু পাইছি না। হ্যাঁ, তো এভাবে হচ্ছে আমরা কি বের করছি, হ্যাঁ, এভাবে আমরা কি বের করছি, এভাবে আমরা আহ এদের মধ্যে কি সম্পর্কটা বের করছি, ঠিক আছে। এখন এখানে থ্রি, থ্রি আর ফোর নেয় নাই, কিন্তু থ্রি আর ফোর কেন নেয় নাই, থ্রি আর ফোর না নেওয়ার রিজন হচ্ছে এই আমি কি বলছিলাম যে হচ্ছে ওয়াই আর এক্স দোনোটাই কি এ এর মধ্যে থাকতে হবে, জিরো থেকে থ্রি এর মধ্যে থাকতে হবে, কিন্তু এখানে দেখতেছি ওয়াই এর ভ্যালু থ্রি, ফোর, ওয়াই এর ভ্যালু ফোর, যেটা এখানে নাই। সো এটা যেন বাদ দিয়ে দিছি। তো বাকি যা আছে সেগুলো নিচ্ছি। এবং এখানে প্রথম যেগুলো আছে জিরো, ওয়ান, টু, এগুলো হচ্ছে কি ডোম। আর সেকেন্ড যেটা আছে ওয়ান, টু, থ্রি, এগুলো হচ্ছে রেঞ্জ। বুঝতে পারছো? আর ডোমার রেঞ্জের ক্ষেত্রে কি রিপিটেটিভ আমরা নিব না, আমরা একটা জিনিস একবারই নিব। ঠিক আছে, মনে থাকবে? ইয়েস, ওকে। সো এই এই ম্যাথ গুলো হচ্ছে যে ওই টাইপেরই। যেমন সেখানে দেখো একটা শর্ত দিচ্ছে কি, তাহলে ফার্স্টে কি করবা, ফার্স্ট হচ্ছে বক্স বানাই ফেলবা। যেমন এই ম্যাথটা একটু যদি দেখো, এই ম্যাথটা যদি তুমি একটু দেখো, তাহলে কি করবা, যে শর্ট করে যদি বলি সেটা হচ্ছে যে তুমি একটা একটা বক্স বানাবা। এখানে তুমি এক্স লিখবা, এখানে তুমি ওয়াই লিখবা। এই যে এখানে যে হুম, ভ্যালু গুলা দিছে এগুলো তুমি আগে এখানে লিখে বলবা কি কি দিছে। হুম, মাইনাস টু, তারপর মাইনাস ওয়ান, তারপর জিরো, তারপর ওয়ান, তারপর টু। ঠিক আছে। এই যে আরেকটা ইয়া দিছে, ফাংশন দিছে, সেটা কি, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু ওয়ান। এটা কিন্তু দেখো, এটা কিন্তু প্রপারলি দেয় নাই। তোমাকে কি বের করতে হবে, ওয়াই বের করতে হবে না, তুমি ওয়াইটাকে বাম দিকে রেখে এক্সটাকে ওইদিকে পাঠাই দিবা, ওয়ান মাইনাস এক্স। ওকে, হ্যাঁ, বুঝতে পারছো এটা? এখন তুমি কি করবা, হ্যালো হ্যাঁ, অভি শোনাচ্ছে? জি ভাই। আচ্ছা, এই যে তুমি এক্স এর প্রতিটা ভ্যালুর জন্য তুমি দেখবা যে কত আসে আনসার। ঠিক আছে, যদি আমি এক্স এর ভ্যালু যদি এই যে মাইনাস প্রথমটা যদি নিই, মাইনাস টু নিই, তাহলে কি আসে একটু দেখি। সো ওয়ান মাইনাস মাইনাস টু, ঠিক আছে। সো হ্যাঁ, ওয়ান মাইনাস মাইনাস হ্যাঁ, প্লাস প্লাস টু, ঠিক আছে। সো থ্রি। তাহলে আমি যদি মাইনাস টু বসে তাহলে হবে থ্রি। ঠিক আছে, এরপরে হ্যাঁ, আমি যদি অন্য আর একটা বসাই তাহলে কি আসে সেটা একটু দেখি। এরপর আমি যদি মনে করো সাপোজ মাইনাস ওয়ান বসাই তাহলে কত আসে, ওয়ান মাইনাস মাইনাস ওয়ান। সো মাইনাস মাইনাস প্লাস, ওয়ান প্লাস ওয়ান ইকুয়ালস টু টু। সো মাইনাস হওয়ার জন্য আসছে টু। তুমি যদি এভাবে তুমি হ্যাঁ, পুরো বক্সটা ফিল আপ করবা। ঠিক আছে, ফিল আপ করে তুমি কি করবা, এভাবে জোর আকারে লিখবা, মাইনাস টু, থ্রি, তারপর মাইনাস ওয়ান, টু, এভাবে লিখবা। ঠিক আছে, লেখার পরে তুমি দেখবা যে হচ্ছে যে কি, যেহেতু ওরা বলে দিছে কি এক্স এর সকল ভ্যালু কি এর মধ্যে থাকবে, ওয়াই এর সকল ভ্যালু এর মধ্যে থাকবে, তুমি দেখবা যে কোন হুম, এখানে যতগুলা ভ্যালু আছে কোনোটা কি এটার বাইরে আছে কিনা, মানে মাইনাস টু, মাইনাস ওয়ান, জিরো, ওয়ান, টু বাদে কোনো ভ্যালু আছে কিনা। যদি থেকে থাকে এক্স বা ওয়াই, সেটা তুমি বাদ দিয়ে দিবা। ঠিক আছে, বাদ দিয়ে দিলা। হ্যাঁ, এরপর যেটা থাকতেছে সেটার প্রথমটা হবে ডোম, মানে সবগুলোর প্রথমগুলো হবে ডোম, আর পরের গুলো হবে কি, পরের গুলো হবে ড্রাম, কি, প্রথমগুলো ডোম ড্রাম, হলে পরের গুলো কি। ইয়ারি, ক্রামারি। এই, মায়ের খাইছো তুমি? কারে কি বলি এতক্ষণ, প্রথমগুলো ডোম হলে পরেরটা কি। নামটা ইয়া, ইয়া, রে, রেঞ্জ, রেঞ্জ। হ্যাঁ, রেঞ্জ। ঠিক আছে, সো এরপরে ম্যাথে আসো। এরপরে ম্যাথটা একটু দেখি। এটা দেখো, এই ম্যাথটা একটু দেখো, এটা তেমন কিছু নাই বলার। এটা তোমাকে মনে হয় এসডব্লিউ দিছিলাম।
সো এখানে এটা হচ্ছে দুই হ্যাঁ, দশমিক একের ম্যাথ, 2.1 ম্যাথ এগুলা। সো এখানে একটা ইউনিভার্সাল সেট দিছে, যে সেটে মোটামুটি সবকিছু থাকে। তো এখানে কি আছে, সকল বিজোড় সংখ্যা, ঠিক আছে। সো ইউ সমান কি হবে, 1 3, সকল বেজোড় সংখ্যা, ঠিক আছে, 5 7, এরপর কি হবে, হবি, হ্যাঁ, এরপরে কি লিখবো। এরপরে হচ্ছে 2 7 7 3 5 1, আর নাই তো, আর কি লিখবেন? বেয়াদব, তুই মনোযোগ দিচ্ছস না ভাই। তারপরে 9 9 9, এরপর কি লিখবো। এরপরে 11। হ্যাঁ, এভাবে চলতে থাকবে, ঠিক আছে। তো এরপরে আরেকটা সেট দেখো, হুম, এই সেটে কি বলছে, যে স্বাভাবিক সংখ্যা হবে, স্বাভাবিক সংখ্যা মানে কি 1 থেকে অসীম পর্যন্ত, এবং কত বলছে, এবং বলছে কি, যে হচ্ছে যে এটা দুই 7 থেকে থেকে বড়, 16। 2 থেকে বড় এবং 7 থেকে ছোট, মানে হচ্ছে 2 3 4 5 5 6 হয়েছে, আর 7, নাই, 6 6। 7 হচ্ছে তো, এই যে। এরপরে বিতে কি বলছে, 3-এর চেয়ে বড়, তার মানে 4 5, এবং 6-এর চেয়ে ছোট, তার মানে আর হবে না, ঠিক আছে, 4 5। এবং আচ্ছা। সিতে কি বলছে, সিতে বলছে যে তোর, জানো এটা কি হয়, 5-এর থেকে বড় হইতে হবে, যেটাকে হুম, স্কোয়ার করলে, সরি, আচ্ছা, তুমি এমন এমন ভ্যালু গুলা নিবা যেটা স্কোয়ার করলে 5-এর থেকে বড় হয়, এবং কিউব করলে 130-এর ছোট হয়। সো 1-কে যদি আমি স্কোয়ার করি তাহলে একই হয়, হুম, না, 1-কে স্কোয়ার করলে 5-এর চেয়ে ছোট হচ্ছে, সো আমি নিব না এটা। হুম, 2-কে স্কোয়ার করলে 4 হয়, যেটা হচ্ছে যে কি প্রথম কন্ডিশনটাকে ফুলফিল করতেছে না, 5-এর থেকে বড় হচ্ছে না, সো এটাও নিব না। 3-কে স্কোয়ার করলে 9 হয়, হচ্ছে। 3-কে কিউব করলে 27 হয়, তাহলেও হচ্ছে, বুঝতে পারছো। সো আমাদের প্রথম ভ্যালুটা হ্যাঁ, হবে 3, 3, ঠিক আছে। 4-কে যদি আমি স্কোয়ার করি তাহলে হচ্ছে যে 64, না, স্কোয়ার করলে 16, এবং হচ্ছে যে কিউব করলে 64, এটাও হবে। তো হ্যাঁ, 5-কে যদি আমি স্কোয়ার করি তাহলে হচ্ছে যে 25, কিউব করলে 125 হবে। সো এরপরে আর হবে না। 6-কে আমি স্কোয়ার না, করলে 36, এবং কিউব করলে হচ্ছে যে মোস্ট প্রবাবলি তোমার 216 হবে, ঠিক আছে। সো হবে না। সো তাহলে 3 4 5 হবে, ঠিক আছে। তো হুম, এগুলো হচ্ছে যে সি এর ভ্যালু। তো তুমি এই সেটকে তালিকা পদ্ধতিতে করছি, আমি তো করছি, এই যে তালিকা পদ্ধতি করছি। এরপরের প্রশ্ন কি বলছে, এরপরের প্রশ্ন বলছে যে এ কি করবা, এ পূরক করবা, এবং সি, সি, এ পূরক মানে হচ্ছে যে, এ পূরক মানে হচ্ছে যে তুমি ইউনিভার্সাল সেট থেকে এটা বাদ দিবা, ঠিক আছে। হুম, মানে এই যে আচ্ছা, ইউনিভার্সাল যে সেটটা আছে, এটা থেকে কি হুম, করবা, এগুলো বাদ দিবা। মানে তাহলে হচ্ছে যে ইউনিভার্সাল সেটের মধ্যে এগুলো বাদে যা যা আছে সেগুলো লিখবা, এই পুরো হচ্ছে এটা। তার মানে কি, তাহলে 2 থাকবে না, তিন, 3 থাকবে না, 3 বাদ, তারপর 4 তো এমনও নাই, 5 5ও নাই, তারপর 6 7 7ও নাই, ঠিক আছে। তাহলে কি হবে আনসার, আনসার হবে যে 1 9 11 13 ডট 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 ডট, ঠিক আছে, বুঝতে পারছো। হুম, হ্যাঁ, ওকে। আর সি, সি, এই যে এভাবে করে লেখছে, এটা কিন্তু ভাগ না, ঠিক আছে, এটা এটা মানে বিয়োগী, হ্যাঁ, এটা মানে হচ্ছে সি বিয়োগ বি, ঠিক আছে। আর বি ইন্টু সি মানে হচ্ছে হুম, তুই কার্তেশীয় গুণজ করবি, যেটা আমরা এতক্ষণ ধরে করে আসছি। এই দুইটার মধ্যে হ্যাঁ, কার্তেশীয় গুণজ করবা, এটা তো পারবাই। কার্তেশীয় গুণজ করলে কি 4 3 4 4 5 5 3 5 4 5 5। আর এটা কি, তুমি প্রথমে এ আর ইউ, সরি, এ ইন্টারসেকশন সি নিবা, এ আর সি এর মধ্যে যেগুলো হুম, কমন আছে সেগুলো নিবা। এটা মানে কি, অন্য কালিনী, ওয়েট, ওকে, হুম। So, প্রথমে আগে দিয়ে ভিতরেরটা আসো, এটা মানে কি, এ আর সি এর মধ্যে কি করবা, তুমি যেগুলো কমন আছে সেগুলো নিবা। কমন কি কে আছে, কমন আমি দেখতেছি হচ্ছে যে 4 আছে শুধু, 4 আর 5 আছে, তাই না। এ আর সি এর মধ্যে হ্যাঁ, কমন কি আছে, ইন্টারসেকশন মানে কমন না, ঠিক আছে। এই অবি,
কথা বল না কেন? হ্যাঁ হ্যাঁ এরপরে এটা কি করবা? এটা কি? আমি তো বলতেছি হ্যাঁ। হ্যাঁ, তাহলে তাহলে এই মনোযোগ তোমার দেখি না, তোমার মনোযোগ খালি চলে যায়। তাহলে এ, প্রথম আগে আমরা কি করব? প্রথম হচ্ছে এ ইন্টারসেকশন সি করবো। এই ইন্টারসেকশন সি করলে কি পাই? 4 আর 5 পাবো, এটা আমরা দেখছি। ঠিক আছে, এখন কি করব? পি অফ এ ইন্টারসেকশন সি, তার মানে কি? হ্যাঁ তোমার হচ্ছে যে এই যে সেট আছে এটার কি করব, পাওয়ার সেট বের করবো, তাই তো? তাহলে কত হয়? আচ্ছা আগে দিয়ে বলছো এখানে কয়টা হবে? হ্যাঁ যদি দুটা এলিমেন্ট হয় তাহলে কয়টা পাওয়ার সেট হবে? তা কয়টা উপসেট হবে? দুটা এলিমেন্টের ক্ষেত্রে কয়টা উপসেট হবে? তিনটা। আবে, ধরে পিটবো তোমার আমি। দুইটাও। দুইটা এলিমেন্টের ক্ষেত্রে কয়টা উপসেট হবে? আমি আনসার বলছি। হয় না তোমার। তাহলে আমি তোমাকে 12 বলছি, সেটা হচ্ছে পাঁচটা যে টু টু চারটা হবে। টু এর উপর এন। এন হচ্ছে যে তোমার পাওয়ার, ঠিক আছে, সরি এলিমেন্ট নাম্বার। সো এন যদি 2 হয় হ্যাঁ তাহলে কত হবে? 4। তাহলে চারটা বের হবে, বুঝতে পারছো? চার। তাহলে কি কি হবে? 4, আমি তো বলছি আমনে না। তুমি বলছো ঘোড়ার ডিম বলছো তুমি। হ্যাঁ 4, এটা 5, ঠিক। 4 5 একটা হবে। আমি বলতেছিলাম। তুমি সবসময় বলতে চাও, তারপর একটা কি ফাঁকা সেট হবে, হুম ফাঁকা সেট সবসময় এ থাকবে, ঠিক পাঁচ। আছে? তাহলে 4 5 4 5 একটা, আর হচ্ছে একটা ফাঁকা সেট, তাহলে হুম এটা হবে আনসার। সো গেল। এরপরে আসো 22 ইয়াস। নম্বর। 22 নম্বর লাস্ট না, আরো আছে। আর আচ্ছা ঠিক আছে, আগে দিয়ে এটা একটু বলে দিই ইয়া। শর্ট করি যে এটা কিভাবে করবা। এটা একটু শর্ট করে বলে দিই। হুম, হ্যাঁ, এ দেখো, এটা দেখো, এটা কিভাবে বের করবা। তুমি কিছুক্ষণ দেখো। আগে আমরা একটা বক্স বক্স নিয়ে একটা দেখছিলাম, মনে আছে? এক্স আর ওয়াই বের করা। ইয়াস। হ্যাঁ দুলাভাই বলেন। অবি একটু দাঁড়াও। দাঁড়াইতে পারবো না ভাই, পা ভাঙ্গা। হ্যালো, অবি আছো? বলেন ভাই। হ্যাঁ, ওই সময় আমরা দেখলাম না যে হচ্ছে এক্স আর ওয়াই এর ভ্যালু বের করছি। তো এখানে একটা ফাংশন দেওয়া আছে, দেখছো? হ্যাঁ, কি ফাংশন? ওয়াই ইকুয়ালস, সেখানে না লিখে লিখি, কি দেওয়া আছে? ওয়াই ইকুয়ালস টু 3x ফাইভ। প্লাস 5, ঠিক আছে? সো তুমি কি করবা আমি বলি। হুম, তুমি কয়েকটা ঘর নিবা, এটা তোমার মন মতো, তুমি কতগুলো বানাতে চাও। আমি বলবো 4টা 5টা হুম, নিলে এনাফ, ঠিক আছে? 4টা 5টা নিলে এনাফ, ঠিক আছে? সো তুমি মনে করো ধরলা 0, এটা তোমার মন মতো ধরবা, কিন্তু এগুলা তোমার মন মতো ধরবা। তবে হচ্ছে যে একটু সংখ্যাগুলো একটু এমন ভাবে নিবা যেন তোমার জন্য কি হয়, আচ্ছা। সুবিধা হয়, ঠিক আছে? আর কঠিন কঠিন সংখ্যা নিয়ে ফেলিও না। সবসময় মনে রাখবে কি, আমি আগে বলছিলাম কি, এক্স হচ্ছে কি স্বাধীন, আর ওয়াই হচ্ছে অধীন। তুমি এক্স ইচ্ছা মতো নিতে পারবা, এবং সে ইচ্ছা মতো নেওয়ার বেসিসে ওয়াই এর কিছু ভ্যালু পাবা। সো মনে করো আমি এক্স এর মান 0 1 2 3 4 এরকম 5টা ভ্যালু নিয়েছি, ঠিক আছে? তো জিরোর জন্য কত পাবো? এই ফাংশনে যদি আমি এক্স এর বদলে 0 বসে তাহলে কত পাবো? হ্যাঁ, 3 × 0 + 5, তাহলে কত হয়? তাহলে শুধু হুম, 5 হবে, ঠিক আছে? তো আমি যদি 0 বসে তাহলে পাচ্ছি 5। হ্যাঁ গেছে। হ্যাঁ মনে করছি। হ্যাঁ, আচ্ছা। তো এরপরে আমি যদি এক্স এর ভ্যালু 1 নিই তাহলে কত হবে? 3 × 1 + 5, 8, ঠিক আছে? এরপরে হুম, আমি যদি হচ্ছে যে জানি কিনি, যদি আমি 2 নিই তাহলে কত হবে? 3 × 2 = 6 + 5 11, ঠিক আছে? সো 11 দিলাম। আচ্ছা, 11টা ভালো করে হয়নি, 11 দিলাম, ঠিক আছে? এরপর হচ্ছে 3-এর জন্য কত হবে? 3 × 3 = 9 প্লাস কত, 5 14। তারপর 4 দিলে কত হবে? 3 × 4 = 12 প্লাস 5 17। সো এইগুলো হচ্ছে পাইছি ভ্যালু, ঠিক আছে? সো
এগুলো এখন আমরা জোড়া আকারে লিখবো অভি, ঠিক আছে? এক্স আর ওয়াই এর পেয়ার আকারে লিখবো। সেটা কিভাবে? এরকম, এই যে এটা একটা পেয়ার, এটা একটা পেয়ার, এটা একটা পেয়ার, এটা একটা পেয়ার, এটা একটা পেয়ার। সো 0 5 একটা পেয়ার, তারপর 1 8 একটা পেয়ার, তারপর হচ্ছে যে তোমার 2 11 একটা পেয়ার, তারপর হচ্ছে যে তোমার 3 14 হচ্ছে একটা পেয়ার, এন্ড লাস্ট বাট নট ইজ 4 আর 17 একটা পেয়ার। বুঝতে পারছো? সো এগুলা জাস্ট কি করবা, গ্রাফ কাগজে বসাই দিবা। তার মানে আমি যদি একটা যদি এক্সাম, এটা এখানে এক্স, এখানে তোমার এক্স প্রাইম, এখানে ওয়াই, এখানে শুধু ওয়াই, এখানে নিচে নিচে হচ্ছে ওয়াই প্রাইম, ঠিক আছে? ভুল করে ফেলিও না আবার, এটা ওয়াই। সো প্রথমটা যদি বসে তাহলে প্রথমটা কত, 0। এই যে এখানে, আচ্ছা আমি অন্য কালি দিয়ে দেখাই, মিটিং আর 8 মিনিট আছে দেখতেছি, সমস্যা নেই, শেষ হবে আমাদের। সো 0 আছে, ঠিক আছে, 0 আছে। আর এক্স এর ভ্যালু যে 0 নিচ্ছি, এবং ওয়াই এর ভ্যালু কত, 5। সো ধরো হচ্ছে 1 2, আচ্ছা মনে করো সাপোজ এটা 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7 8। ওকে, সো প্রথমটা কোথায় হবে, এই যে 0, এরপরে কত, 5 ঘর, 1 2 3 4 5, এই যে এখানে। সো এখানে হবে যে আসল ভ্যালুটা 1 2 3 4 5। সো এখানে হবে যে ভ্যালুটা, তো এখানে লিখবো আমরা কি, 0 5, ঠিক আছে? সো এরপরেও যদি 1 8 দেখতে চাই, তাহলে হচ্ছে যে এখানে হচ্ছে যে 1, এখানে হচ্ছে 1, আর 8 কোথায় আছে, 1 2 3 4 5 6 7 8, মনে করো এখানে আছে, ঠিক আছে? সো এখানে লিখতাম হচ্ছে কি, 1 8। এভাবে তুমি সবগুলো বসাবা, ঠিক আছে? ওকে, এভাবে সবগুলো বসাবা। সো বেসিক্যালি তুমি ওয়াই কে বাম দিকে রেখে এক্স এক্স এর সবগুলো ভ্যালু করে প্রথমে নিয়ে যাবা ওইদিকে। তারপর এক্স এর কয়েকটা মান ধরবা, 5টা ধরতে পারো, 4টা ধরতে পারো, 4টায় ধরা বেটার, 4টায় ধরো, সমস্যা কি? তো 4টা ধরে তারপর হচ্ছে কতগুলো ভ্যালু বের করবা, ভ্যালু বের করে তারপর হচ্ছে যে আহ এটা করবা আর কি। সো এরপরে এটা এটা একটু খেয়াল করো, এই ওবি এটা একটু খেয়াল করো, সেটা কি এখানে দেখছো? তো এক্স প্লাস ওয়াই কোস টু 2 দেওয়া আছে। সো আমাকে ওয়াইটাকে বাম দিকে রাখতে হবে এবং এক্সটাকে ওদিকে পাঠিয়ে দিতে হবে, 2 - এক্স। এরপর হচ্ছে তুমি এক্স এর কতগুলো ভ্যালু ধরো, ধরে হচ্ছে যে ওয়াই এর ভ্যালু গুলো বের করো, ঠিক আছে? এটা এরকমই। ওকে, এই দুটো একটু দেখো, এগুলো কিছু না, এগুলো হচ্ছে বেসিক্যালি আগের ম্যাথ গুলো একটু রিপিট করা। আমি জাস্ট একটু বলি দিই কি করতে বলছে, এটাই জাস্ট দেখো। এই যে এখানে বি সেট আছে, এখানে প্রথমে 3টা সেট দেখতেছি, ঠিক আছে? এখানে 3টা সেট আছে। একটা হচ্ছে যে এ সেট, এ দেখো অভি, দেখো এই গোলের মধ্যে যা যা আছে, অভি, এই এর গোলটার মধ্যে যা যা আছে এগুলো হচ্ছে সব হচ্ছে এর সেট। তার মানে হ্যাঁ কি, বলেন। মানে এ এ এর গোলের মধ্যে যেগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে এর এলিমেন্ট, বুঝছো? কে কে আছে, 1 আছে, 4 আছে, 3 আছে, 2 আছে। তুমি জাস্ট দেখবা যে ওই গোলের মধ্যে আছে কিনা, থাকলে এলিমেন্ট, বুঝছো? একটা একটা জিনিস একাধিকের মধ্যে থাকুক না, হ্যাঁ কোনো অসুবিধা নাই। একাধিক গোলার মধ্যে থাকুক, কোনো অসুবিধা নাই, কিন্তু কি, থাকলেই হবে। যেমন বিয়ের বেলায় দেখো, কে কে আছে, 3 2 5 7, ঠিক আছে? কে কে আছে, ফাইভ 3 2 5 7। সেভেন সি এর বেলায় কে আছে, 6 5 4 3, ঠিক আছে? প্রথম প্রশ্ন কি বলছে, বি সেট কে গঠন হ্যাঁ পদ্ধতিতে প্রকাশ করো। আহ এটাকে এটাকে কি বলে, এটাকে তালিকা পদ্ধতি বলে, ঠিক আছে? তালিকা পদ্ধতি পেয়ে গেছি, তাহলে গঠনটা কি হবে? এটাকে যদি আমি ফর্মুলা আকারে লিখতে চাই, তাহলে 2 থেকে 2 3 5 7, 2, বি হচ্ছে কে কে আছে, 2 3 5 7। বের করবা, কিভাবে বের করা যায়, ঠিক আছে? এটা কিভাবে বের করা যায়, বের করবা, তালিকা গঠন হ্যাঁ পদ্ধতি কিভাবে বের করবা, বের করবা। এরপরে কি করবা, সেট 3টা পেয়ে গেছো, কিন্তু সেট 3টা পেয়ে গেছো, ঠিক আছে? এ ইউনিয়ন করবা, হ্যাঁ কার সাথে, বি আর সি এর, প্রথমে প্রথমে বি আর সি এর মধ্যে যেগুলো কমন আছে সেগুলো নিয়ে নিবা। এরপর হচ্ছে এ এর সাথে ইউনিয়ন করবা, মানে সব নিয়ে ফেলবে এর সাথে। এখান থেকে যে ভ্যালুটা পাবা, এটা দেখবো যে এটা করলে সেম ভ্যালুটা আসে কিনা, মানে বাম পক্ষ ডান পক্ষ সমান আসে কিনা সেটাই চেক করবা, ঠিক আছে? ইজি।
আর এখানে কি বলছে, স্যার। বি ইউনিয়ন সি করবা, বি আর সি এর মধ্যে কি করবা, ইউনিয়ন করবা, করার পর পূরক করবা, এটার ভ্যালু যা পাবা হ্যাঁ, ইউনিভার্সাল সেট থেকে সেটা বাদ দিবা। ইউনিভার্সাল সেট কোনটা এখানে, ইউনিভার্সাল সেট কোনটা হবে, ইউনিভার্সাল সেট মানে সবগুলা, এখানে যত যত ভ্যালু আছে সবগুলা, মানে এখানে যত ভ্যালু সব। আছে সব হচ্ছে ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট মানে কি, সবগুলা এখানে 1 2 3 4 5 6 7 যতগুলো আছে সব হচ্ছে ইউনিভার্সাল সেট। তো ওখান থেকে তুমি কি করবা, এই যে বি আর সি এর মধ্যে যেটা ইউনিয়ন আছে সেটা বাদ দিয়ে এ এর সাথে কি করবা, ক্রস গুণ করবা। ক্রস গুণ করার পর এরকম কিছু পাবা, এরকম কিছু জোড়া জোড়া পাবা। এই জোড়াগুলোর মধ্যে ডোম গুলা নিবা, মানে প্রথমটা নিবা, এক্স গুলা নিবা। এটা হচ্ছে যে আনসার, বুঝছো? হ্যাঁ, এবং সর্বশেষ ম্যাথে আসো। এগুলো ভাই মাথা খাটে দাও, আমি তোমাকে করে দিতে পারি, বাট হচ্ছে করে দিয়ে কোনো লাভ নাই, বুঝছো? তুমি যদি মাথা না খাটাও, এগুলো ইজি ম্যাথ, এগুলো অনেক দুধবাত ম্যাথ, বুঝছো? ফাংশন থেকে তোমার ইজিলি ম্যাথ পারা উচিত। ফাংশন, তারপর যে হচ্ছে যে পরিসংখ্যান, তারপর ত্রিকোণমিতি একটু ঠিক আছে প্যারা আছে, বাট হচ্ছে যে ফাংশন, তারপর যে হচ্ছে যে ইয়া থেকে পরিসংখ্যান থেকে তোমার তিনটা আসবে, ঠিক আছে? তো তুমি কেন মিস করবা? আর ত্রিকোণমিতি তো আবার 9.2 ইজি, 9.2 কিন্তু ইজি, 9.1 একটু প্যারা, বাট হচ্ছে ওরা ঘুরায় না, ওরা ঘুরায় ম্যাথ দেয় না, বুঝছো? এটা সুবিধা। আর যেটা হোক, তো 23 নাম্বার দেখো, এখানে একটা ফাংশন দিছে, তুমি কি বলছো যে f-2 মান বের করতে, মানে এক্স এর বদলে তুমি জাস্ট -2 বসায়, -1/2 বসাই, দেখবে যে ভ্যালু কত আসে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার দেখা লাগবে। ওকে, এরপরে কি করতে বলছে, এটার মান বের করতে বলছে। কোনটার মান? আমরা হ্যাঁ, কিন্তু এরকম টাইপের ম্যাথ করছি, বুঝছো? এই টাইপের ম্যাথ গুলো করছি। এটা কি করতে হবে, এটা জাস্ট হচ্ছে কি, এফ অফ এক্স মানে কি, এফ অফ এক্স এর মান দিয়েই দিছে, এই যে এটা, এটার বদলে এটা হ্যাঁ, বসাবা, মানে আহ এখানে এফ অফ এক্স যতগুলো দেখতেছো এটার বদলে এটা বসাবা, এখানে এফ অফ এক্স যে দেখতেছো এটার বদলে এটা বসাবা। বসাই তুমি যোগ বিয়োগ গুণ ভাগ যা আছে করে একটা মান বের করবা। ঠিক আছে, এটাই ভাই, এগুলো হচ্ছে বেসিক হিসাব নিকেশের জিনিস, এগুলো হচ্ছে যে তোমার পারা উচিত, প্র্যাকটিস তো করতে হবে অবশ্যই। এরপরে এটা দেখো, এটা কি বলছে যে এফ অফ ওয়াই ইকুয়ালস টু এক্স। ঠিক আছে, দেখাও যে এফ অফ ওয়াই ইকুয়ালস টু এক্স, এক্স কি, উম, এটা কি আবার, এফ অফ ওয়াই ইকুয়ালস টু এক্স, ও এখানে তুমি আহ, তুমি যদি এক্স এর বদলে এটা বসাও, মানে এখানে এক্স এর বদলে যদি আবার এটাই বসাও, তার মানে হয়তো এক্স বসবে। ছাড়া 1 মিনিট 37 সেকেন্ড আছে, 1 মিনিট 35 সেকেন্ড আছে। আচ্ছা, এটা নেক্সট দিন থাকুক, এই ম্যাচটা নেক্সট দিন দেখো। আর 1 মিনিট 29 সেকেন্ড আছে, এরপর অফ হয়ে যাবে, বুঝছো? হ্যাঁ, প্রিমিয়ামটা আমার শেষ হয়ে গেছে, প্রিমিয়ামটা আবার নেওয়া লাগবে, ধরো আমি, এটা আমার, ওটা আমার না যদিও, ওটা হচ্ছে যে ওই ওই ভার্সিটির, তো হ্যাঁ, ওদের থেকে আমি ইউজ করি আর কি। ওরা দেখতেছি যে শেষ হয়ে গেছে। সো এটা এই ম্যাচ যেটা আছে অবি, এই ম্যাচটা হচ্ছে আমরা নেক্সট হ্যাঁ, দিন দেখবো, এটা দেখবো। আর হচ্ছে যে এই বীজগণিত রাশি শুরু করব। তোমার হচ্ছে যে এখানে আমরা এগুলা অনেকগুলো ম্যাথ আমরা আগেও করছি, তো এগুলো হচ্ছে যে এক দেখাতে হচ্ছে যে টান মারবো, ঠিক আছে? তো এইটাই তাহলে থাকলো অভি। আহ তাহলে হচ্ছে যে আজকে ক্লাসে দুটো থাকবে, ইনশাল্লাহ আবার কালকে দেখা হবে তোমার সাথে। কালকে কিন্তু পড়াবো, কালকে পড়াবো, সো সবগুলো এসডব্লিউ করে আসবা। ঠিক আছে, ওকে, হ্যাঁ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।